ভাইরা আমার, বন্ধুগণ, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কাফেরদের মধ্যে সব চাইতে বেশি নাম দিয়েছেন ফিরাউনের, আর নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নাম দিয়েছেন ওই নবীর নাম মূসা কালিমুল্লাহ। জোরে কন্যা নাম কি? মূসা কালিমুল্লাহ। আর এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ একজন সাহাবীর নাম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা। একজন সাহাবীর নাম কুরআনের মধ্যে আছে রে বাজান। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন লাহাবের নামে কেন সূরা দিলেন সেই কথা জানার দরকার আছে না নাই? এই লাহাবের নাম কিন্তু আবু লাহাব না। তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুত তাফসীর, যিনি তাফসীর কারকদের ইমাম, তিনি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব সূরাতুল লাহাবের তাফসীরের মধ্যে লিখেছেন এই আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। বলেন না নাম কি? আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। আর ওর প্রকৃত নাম ছিল উতবা। আর ওর আগুনের মতো চেহারা হওয়ার কারণে, অত্যন্ত সুন্দর চেহারা হওয়ার কারণে ওর নাম বলা হতো আবু লাহাব। কিন্তু আমি তাফসীরের মধ্যে দেখলাম আবু লাহাবের এক চোখ ছিল টেরা। জোরে কর নাকি? এই জন্যই ও ছিল বেশি তেরা। আবু লাহাবের চোখ টেরা। আজ আমরা পৃথিবীর জমে দেখি কিছু টেরা মানুষ অনেকটা আবু লাহাবের চরিত্রের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের কথা কেন বললেন? আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একদিন নিশি ভোরে, শেষ সময় যখন না সকাল না রাত্রি, এমন নিশি ভোরের সময়, এই মুহূর্তে আল্লাহ রাসূল কষ্ট করে বাতহা নামক স্থানে আসলেন। স্থানের নাম কি? স্থানের নাম বাতহা, পাহাড়ের নাম সাফা। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে উঠে বলতেছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে বিপদগামী মানুষেরা, হে রাত্রি যাপনকারী মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের আহ্বান করছি, তোমরা আসো। আল্লাহর নবীজি ডাকার সাথে সাথে ওই স্থানে মানুষ একেবারে জড়ো হয়ে ভরে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এইবার মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু তুফলিহুন, তোমরা বলো না। তার আগে বললেন আল্লাহ রাসূল যে আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের এই পাদদেশে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে সকালে অথবা সন্ধ্যায় হামলা করবে, তোমরা কি মনে করো? তারা বলেন না হা হা, না মানে হা আর লা মানে না। বলেন হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ তুমি মুহাম্মদ, তুমি আস-সাদিক, তুমি আল আমিন। এ বাজার, এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআনকে তোমরা মাথার উপর রাখো। আমার হাদিস সুন্নাতে রাসূলুল্লাহ, তোমরা আমার সুন্নাতকে, আমার কথাগুলো বুকে চাপিয়ে ধরো। যদি এই দুইটা ধরতে পারো গো,
তাহলে আমি মুহাম্মদ বলতেছি তোমরা জান্নাতবাসী হবা। আর যদি তোমরা এক আল্লাহকে না মানো তোমরা জাহান্নামের অধিবাসী হবা। এইবার সর্বপ্রথম যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর ছুঁড়ে মারলেন তার নাম হলো আবু লাহাব। জোরে কন্যা কি লাহাব? এ মুসলমান, এইবার আবু লাহাব বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। কি বলতেছে? মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই নিপাত যা, মুহাম্মদ তুই জ্বলে পুড়ে শেষ হ। এ বন্ধু, এত সময় পর্যন্ত আল্লাহ রসুলের সব কথা তারা বিশ্বাস করতেছিল, মেনে নিচ্ছিল, কিন্তু এইবার এক আল্লাহকে মানতে বলেছে। এইবার আবু লাহাব বলতেছে আমাদের খোদা একজন নয়, কিন্তু মুহাম্মদ তোর খোদা একজন। আমাদের খোদা লাত, আমাদের খোদা মা, আমাদের খোদা হবল, আমাদের খোদা উজ্জা, আমাদের খোদা সরস্বতী দুর্গা। আমরা এক এক খোদাকে এক একটা বিষয়ের জন্য আমরা মানি, তোমার এক আল্লাহকে কেন মানবো? এবার আবু লাহাব বলতেছে চাচা আমি আল্লাহর রসুল, আমি নাযীর ওয়া বাশীর, আমি হলাম সুসংবাদদাতাকারী, আমি দুঃসংবাদদাতাকারী। এইবার আবু লাহাব আল্লাহ রসুলের দিকে পাথর অথবা ছোট্ট ছোট্ট বালু এবং পাথর মিশ্রিত আল্লাহ রসুলের দিকে মারলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব? আবু লাহাব তো এক হাত দ্বারা মারলো, কিন্তু আল্লাহ বললেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে, কারণ এক হাত দিয়ে যখন পাথর মেরেছে গো, এক হাত দিয়ে মারার সময় আর এক হাত দরকার হয় কি হয় না? আর এক হাতের বল দরকার হয়। আল্লাহ বললেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, কিন্তু আবু লাহাব আল্লাহ রসুলকে অভিশাপ দিতে দিতে চলে গেলেন। এবার আল্লাহ রসুল দাওয়াত দিলেন জুল মাজাজ নামক বাজারে। বাজারের নাম কি? যেমন কল্যাণপুরের বাজার, শিলাইদার বাজার, ঠেলা ঠেলির বাজার আছে না নাই? ঠিক এমন ভাবে আল্লাহ রসুল এবার জুল মাজার নামক বাজারের মধ্যে গিয়ে এই কোরআনের তাবলীগ করতে শুরু করলেন। কিসের তাবলীগ? না ফাজাইল আমালের। কোরআনের তাবলীগ করতে লাগলেন, কারণ মান কলা বিহি সদাক, যে কোরআন থেকে বলে সেই একমাত্র 100% সত্য কথা বলে। এইবার যখন নবী আমার তাবলীগ করতে লাগলেন, এইবার রাসূল চলে গেলেন ওই স্থানে। আবু লাহাব এসে বলতেছে লাত মানাত উজ্জা হবলের পক্ষ থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মুহাম্মাদের উপরে অভিশাপ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডাক দিয়ে বলতেছে ও চাচা আবু লাহাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছে এই কথা যদি সত্য হয়, ও চাচা গো, জান্নাত জাহান্নাম যদি থাকে সেই দিন তুমি কি করবা? কথা আছে না নাই? চাচা যদি জান্নাত জাহান্নাম থাকে তুমি সেই দিন কি করবা? হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন আবু লাহাব বলতেছে আমাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলবেন না আল্লাহু আকবার। আবু লাহাব বলতেছে আল্লাহ যে আমাকে সম্পদ দিয়েছে, আমি তো মুহাম্মাদের মতো ফকির না, আমি তো দরিদ্র না, আমি আল্লাহকে কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে টাকা পয়সা ধন সম্পদ ফিদিয়া দেব, আল্লাহকে দান করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন চাচা মাল নিয়ে কি করবেন? বলতেছে আমি আমাকে নিজেকে আত্মরক্ষা করব জাহান্নামের আগুন থেকে। জোরে করে কন্যা নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার উপার্জন কোনো কামে আসে না, কারণ হক পথে ইনকাম না করলে রান্না করা খাবার খাওয়া যায় না, মামু বাড়ি পালানো লাগে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার একান্ত আপনজনের আমার, এইবার আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতা লেগে গেল। এই আবু লাহাবের ছিল 3 ছেলে। জোরে কর না কয় ছেলে? এক ছেলের নাম উতবা, আর এক ছেলের নাম উতাইবা, আর এক ছেলের নাম মাতওয়াব। আবু লাহাব বলতেছে মাতওয়াব তোর 2 ভাবিকে ডাক দে। এই ভাবি কারা? এই মুসলমান আল্লাহ রসুলের ছিল 3টা পুত্র, দুনিয়ায় কেউ বেঁচে থাকে নাই। আল্লাহ তাকে 4টা কন্যা সন্তান দান করেছিল। এই 4টা কন্যা সন্তান, এই 4 জনই হলো খুদার জান্নাতি। এ মুসলমান এইবার আবু লাহাবের বউ উম্মে জামিল, নাম কি? নাম কিন্তু উম্মে জামিল না, নাম আরওয়া বিনতে হারর। তিনি আবু সুফিয়ানের বোন ছিলেন, বড় নেতার বোন ছিলেন। কার বোন ছিলেন? দেখবেন বড় নেতার বোন হলে, বড় নেতার ভাই হলে বলে আমাকে চিনিস, আমার বড় ভাইয়ের নাম অমুক তমুক, আছে না নাই? আবু লাহাবের বউ উম্মে জামিল ছিল আবু সুফিয়ানের বোন। এই আরওয়া বিনতে হারর অর্থাৎ উম্মে জামিল এইবার ডাক দিয়ে বলতেছে মাতওয়াব তোমাদের 2 ভাবিকে ডাক দাও। আল্লাহ রসুলের 4 মেয়ে জয়নব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা, জোহরা, এক একজন এক একটা জান্নাতের নারী, এক একজন এক একটা জান্নাতের মালিক। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান এইবার আবু লাহাব আল্লাহ রসুলের 2 মেয়ের সাথে আবু লাহাবের বড় 2 ছেলে উতবা উতাইবার সাথে বিবাহ হয়েছিল। এইবার সামনে বসা বলতেছে ও আমার পুত্রবধূ, তোমার বাপ মুহাম্মদ যে দল করে, তোমার বাপ মুহাম্মদ যে কোরআনের দল করে, যে এক আল্লাহকে মানে, আমাদের এতগুলো আল্লাহকে যে অসম্মান করে, সেই আল্লাহর দল করা বাদ দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার যেমন নবী তেমন নবীর মেয়ে, নবীর বিটিরা বলতেছে শ্বশুর আব্বা ও শাশুড়ি আম্মা, জীবন যাবে ঘোড়ার লেজের সাথে গলায় রশি পাকায় টেনে বেড়াবে, যে এক আল্লাহর উপর ঈমান এনেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে আমার রব আল্লাহ, বলেন না আমাদের রব কে? আর জোরে কন্যাকে? সেই আল্লাহর সাথে যারা দেবে পাল্লা, আল্লাহ তাদের দুনিয়ায় রাখবে না, তাদের বডির মধ্যে কাল্লা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান এইবার আবু লাহাবের কথার উত্তরে এইবার রসুলের 2 মেয়ে জয়নব, কুলসুম বলতেছে ও শ্বশুর আব্বা, দুনিয়া দেব, জান দেব, মাল দেব, কিন্তু আল্লাহর দ্বীন, আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বাবার প্রতি ঈমান ছাড়বো না। এইবার আবু লাহাব বলতেছে ও ছেলে মাতওয়াব, তোদের বড় 2 ভাইকে ডাক দে, এ উতবা এ উতাইবা, এই মুহূর্তে মুহাম্মাদের 2 বিটিকে তালাক দে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর 2 মেয়ের চোখে পানি, নবীর
চোখে পানি, নবীর দুই বিটির চোখে পানি। দুই মেয়ে তালাক খেয়ে এইবার আস্তে আস্তে যখন নবীর বাড়ির দিকে চলে যায়, নবী আমার দুই মেয়ের চোখে পানি দেখে বলতেছে, ও আমার মা জননীরা, তোমরা দুই বোন একসাথে, তোমাদের চোখে কেন পানি? নবীর দুই মেয়ে বলতেছে, ও বাবা, কুরআনের দল করার কারণে, এক আল্লাহকে মানার কারণে, তোমার প্রতি মানার কারণে আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা তোমাদের জামাই আমাদেরকে কুরআনের দল করার কারণে তালাক দিয়েছে। জোরে কর না, কে দিয়েছে? এ মুসলমান, আমরা অতীতে দেখেছি ওদের সাথে থাকলে বলতো সঙ্গী, আর না থাকলেই বলতো জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এইবার নবী এই কথা শুনে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে হাত উত্তোলন করলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রসুল এবার আল্লাহর কাছে বদদুয়া দেয়। জোরে কর না, কি দোয়া দেয়? বদদুয়া দিয়ে বলতেছে, আল্লাহ, আমার দুইজন নিষ্পাপ মেয়েকে যে দুই সন্তান তালাক দিল, আল্লাহ পরবর্তী বিবাহ করে বাসর ঘরে যাওয়ার আগে যেন ওদেরকে হিংস্র জানোয়ারে খায়। জোরে সরে কর না আল্লাহু আকবার। এ বন্ধু, নবীর চোখে পানি আল্লাহ কি সবে? আল্লাহ সবে না, তার দুই ছেলে দুনিয়ায় আর রবে না। এ মুসলমান, এইবার দুই মেয়েকে তালাক দেওয়ার পর এবার উম্মে জামিল পাহাড়ের উপর উঠে বলতেছে, ও মক্কা মদিনার মেয়েরা, আমি অর্থমন্ত্রীর বউ। কি মন্ত্রীর বউ? আমি অর্থমন্ত্রীর বউ, আর আমাদের নেতা আবু জেহেল প্রধানমন্ত্রী। আমি অর্থমন্ত্রীর বউ। তোমরা কে আসো? আবু লাহাবের দুই বেটার স্ত্রী হবে, আবু লাহাবের অর্থমন্ত্রীর পুত্রবধূ হবে। মক্কা মদিনার মেয়েরা সেই দিন বলেছিল, তোমাদের তিন ছেলে, দুই ছেলের বিবাহ দিয়েছো, এক ছেলে আছে, কার সাথে বিবাহের কথা বলো? বলতেছে বড় ছেলে, মেজো ছেলে উতবা উতাইবা। বলতেছেন না, তোমার দুই ছেলের সাথে না মুহাম্মাদের দুই মেয়ের বিবাহ হয়েছে, আবার দুই ছেলের বিয়ের কথা বলো কেন? বলতেছে তালাক দিয়েছি। জোরে কর না, কে দিয়েছি? তালাক দিয়েছি। এইবার মক্কা মদিনার মেয়েরা বলতেছে যে মুহাম্মাদের মেয়ে টিকতে পারে না সেই বাড়িতে, ওই বাড়ির সন্তানের সাথে আমরা মক্কা মদিনার কোন মেয়ে বিবাহ বসবো না। জোরে সরে কর না আল্লাহু আকবার। এবার আবু লাহাব সিদ্ধান্ত গ্রহণ করলো, যখন আর এলাকায় বিয়ে হয় না, যখন গ্রামের মধ্যে আর বিয়ে হয় না, বিয়ে ঠিক হলো সিরিয়ায়। জোরে কর না, কোথায়? সিরিয়ার সামদেশে এক ধনী ব্যক্তির মেয়ের সাথে বিবাহ ঠিক হলো। সেখান থেকে সংক্ষেপ করলাম, সেখান থেকে বিবাহ করে আসতে প্রতিমধ্যে মরুভূমির মধ্যবর্তী অর্থাৎ সিরিয়া সামদেশ আর মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী স্থানে তাদের অবস্থান হয়ে গেল। আসমানের সূর্য ডুবে গেল। এইবার পাশের মানুষরা, পাশের যুবকরা, বাহিনীরা বলতেছে, চাচা আপন জান বাঁচা, কারণ মুহাম্মদ যে কথা বলেছে ওর কথা মিথ্যা হবে না, যে মুহাম্মদ আঙ্গুলের ইশারা দ্বারা চন্দ্র সূর্যকে দ্বিখণ্ডিত করেছে। এ মুসলমান, এবার আবু লাহাব চিন্তা করলো, এবার দুই ছেলেকে লুকাবো কোথায়? এবার বিশাল বড় তাঁবু টানাইয়া যার যার মতো সেই ঘুমায়া আছে। এইবার আবু লাহাব বলতেছে, ও উতবা উতাইবা, তোমরা দুই ছেলে আমার বগলের তলে আসো। জোরে কর না, কোথায় আসো? যদি বগলের তলে দুই ছেলে ঢোকে কম্বল মুড়ি দিয়ে শোয়, মাথা দেখা যাবে কয়টা? একটা। মাথা কয়টা? বডি হবে বড়, কিন্তু পিছনে পা কয়টা? ছয়টা। আল্লাহ বললেন, ও হিংস্র প্রাণী, ও ফেরেশতা, হিংস্র প্রাণী হয়ে এবার জঙ্গলের পাশে নেমে আবু লাহাবের দুই ছেলের কলিজা ছিঁড়ে নিয়ে আয়। জোরে কর না আল্লাহু আকবার।
এইবার দুই ছেলে আবুল আহাবের কোলের ভিতর শুয়ে আছে। এইবার হিংস্র প্রাণী অর্থাৎ ফেরেশতা হিংস্র প্রাণী এসেছে। এইবার কম্বল উঁচা করে দেখে অল্পখানি মাথা একটা, মাথা কয়টা, কিন্তু পিছনে কম্বল তুলে দেখে পা কেন 6টা রে। এইবার সাথে সাথে কম্বল টান দিয়ে দেখে এর ভিতরে হারাম জাদা, জোরে কন্যা কি জাদা, নবীর মেয়েকে যে তালাক দেয় সে কখনো বৈধ মায়ের সন্তান হতে পারে না, সে হলো হারাম জাদা। এবার এক খাবল দিয়ে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল, বডিটা ফেলে কলিজা নিয়ে চলে গেল। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজির, যেহেতু সময় সংক্ষেপ, এরপরে আবুল আহাবের কি হবে? হাত ধ্বংস।